লেকচারার আমির হোসেন বলছি। আজকে আমি কথা বলবো অতিরিক্ত হস্তমৈথুন থেকে কিভাবে মানুষ মুক্ত হতে পারে। তো এ ব্যাপারে কথা বলবো কারণ আমাদের দেশে যৌন শিক্ষাটা খুবই দরকার। কারণ অনেক ব্যাপার আছে যেগুলো পাঠ্যপুস্তক বা একাডেমিক শিক্ষা পাওয়া যায় না, কিন্তু মানুষের জীবনে এই শিক্ষাগুলো দরকার। তো এই জন্যে আমার এই ভিডিওটা করা, শিক্ষামূলক ভিডিও, সম্পূর্ণ মানুষকে সচেতন করা, শিক্ষা দেওয়ার জন্য আমার এই ভিডিওটি। তো প্রথমে আমি যেটা বলবো যে মানুষ মানে হস্তমৈথুনটা কেন করে। প্রথম কারণ হচ্ছে এটা একটা মানে বিশেষ ধরনের একটা, যারা করে এরা বিশেষ ধরনের একটা পিনিক বা একটা আবেগ পায়, মজা পায় এটা করে। তো এটা এই জন্য এটা সাধারণত করে থাকে। আচ্ছা, এটা একটা সাময়িক, একটা ক্ষুদ্র একটা আনন্দ, ক্ষুদ্র একটা মজা পাওয়া, কিন্তু এটার ফলাফল বা পরিণতি কিন্তু ভয়ানক। আচ্ছা, এছাড়াও এটা যারা বন্ধু বান্ধব একসাথে অনেকে এটা এই কাজটা করে, অন্যের দেখা দেখি আবার আরেকজনে করে, এইভাবে মানুষ এই কাজটা করে। আবার যারা পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফি মূলত এটার মূল কারণ। যারা পর্নোগ্রাফি দেখে বা মোবাইলে মেয়েদের সাথে ফোন সেক্স করে বা যৌনতা নিয়ে আলাপ করে, এরাও সাধারণত নিজের মানে উত্তেজনা কমানোর জন্য এই কাজগুলো করে থাকে। তাহলে এটার সমাধানটা আপনারা নিজেরাই বুঝতেছেন যে এটার সমাধানটা কি। এটার এক নম্বর সমাধান হচ্ছে মন থেকে সিদ্ধান্ত নেওয়া যে আমি আর হস্তমৈথুন করব না। আমি এটাকে বাদ দিলাম, এটার করব না। মানসিকভাবে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া মানে কাজ অর্ধেক শেষ হয়ে যাওয়া। এক নাম্বার দুই, কোনো রকমের পর্নোগ্রাফি, কোনো রকমের নীল ছবি, কোনো রকমের ছবি বা ভিডিও যেটা পর্নের সাথে জড়িত, এই ধরনের কোনো কিছু করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। দেখা যাবে না, ভিডিও দেখা যাবে না, ছবি দেখা যাবে না, পর্ন ছবি, পর্ন ভিডিও এগুলো একেবারে বন্ধ। বিশেষ করে এখন মোবাইলের মাধ্যমে এই কাজটা বেশি হয়। এই জন্য মোবাইল ফোন রাত্রে ঘুমানোর সময় বিছানায় মোবাইল ফোন নেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মোবাইল ফোনে কাজ থাকলে কাজ শেষ করে মোবাইলটা বিছানায় নেওয়া যাবে না, মোবাইলটা অন্য জায়গায় রেখে দিতে হবে। আর ঘুম না আসলে কোনো বই, ভালো বই, শিক্ষামূলক বই এগুলো পড়তে হবে। আরেকটা জিনিস হচ্ছে যৌনতা নিয়ে চিন্তা করা যাবে না, একেবারে এটা নিষিদ্ধ। যৌনতা নিয়ে চিন্তা করলে মনে শরীরে উত্তেজনা আসে, আর তখনই মানুষ এই কাজটা করতে চায়। তাহলে কোনো যৌনতার ব্যাপারে চিন্তা না করে জীবনের কিভাবে আগানো যায়, জীবনটাকে সুন্দর করা যায়, জীবনটাকে ডেভেলপমেন্ট করা যায়, ভালো বইপত্র আছে, বা নিজে নিজে এইসব প্ল্যানিং করে সময়টা কাটাতে হবে। আস্তে আস্তে ঘুম চলে আসবে। এরপরে যেসব ফ্রেন্ড সার্কেলের যারা এই হস্তমৈথুন করে, তাদের সাথে মেলামেশা করা যাবে না, তাদেরকে এড়িয়ে চলতে হবে। নতুবা এটা একজনের কাছ থেকে আরেকজনে কে দেখে দেখে অনেক সময় কাজগুলো করে। সুতরাং এই ধরনের বন্ধু বান্ধব, এই সঙ্গটা ত্যাগ করতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেমন দুধ, ডিম আছে, চর্বি জাতীয় খাবার আছে, এই খাবারগুলোতে আমাদের দেহে শুক্রাণুর পরিমাণটা অনেক বেশি হয়, বেশি মাত্রায় হয়। সেই ক্ষেত্রে দুধ, ডিম এগুলো তো ভালো খাবার, খেতে হবে, পুষ্টিকর খাবার, পরিমিতভাবে খেতে হবে, একটু পরিমিতভাবে খেতে হবে। তাহলে শরীরে শুক্রাণুটা কম হলে তখন কি হস্তমৈথুনের চাপটাও একটু কমে যাবে। তো বন্ধুগণ, মূল হচ্ছে মাইন্ড সেট আপ করা। মাইন্ড যদি সেট আপ করা হয়, তাহলে প্রত্যেকেই সে নিজেই বুঝতে পারবে যে সে কি করলে সে হস্তমৈথুনের হাত থেকে মুক্তি পেতে পারে।
এরপরে পাশাপাশি সে ধর্মীয় কাজে কি মনোনিবেশ করতে হবে। যে যে ধর্মে আছে সে ধর্মীয় কাজ করলে মানুষ একটু ধৈর্যশীল হয়, শান্তশিষ্ট হয়। মানুষ মানে একটা পাপ করলে পাপের সাজা ধর্মে আছে, সেখান থেকে একটা ভয় সৃষ্টি হয় যে আমি যে হস্তমৈথুন করে এটা পাপ করতেছি, এটার জন্য আমাকে সাজা ভোগ করতে হবে। হ্যাঁ, সেখান থেকে একটা ভয়ের সৃষ্টি হবে, সেটাও তাকে হস্তমৈথুন করতে বাধা সৃষ্টি করবে। সো বন্ধুগণ, সব কিছু যখন মিলে একটা লোক সর্বাঙ্গীন চেষ্টা করবে যে আমি হস্তমৈথুন করবো না, অতিমাত্রা হস্তমৈথুন করবো না, সে আস্তে আস্তে, এটা হয়তো একদিনে পারবে না, আস্তে 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 সে এই কাজ থেকে মুক্ত হতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন। তারপর আরেকটু বলছি যে তারপরেও যদি মনে হয় যে আরও কিছু জানা দরকার, তাহলে বাংলাদেশে অনেক ভালো ভালো নামকরা যৌন বিশেষজ্ঞ ডাক্তার আছে, সেই যৌন বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগ করলে ওনারা আরও ভালো পরামর্শ দেবে। থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকেন।